এবার আপনাদের সামনে রাখবো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের ছবি। কেন? ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কারণ রামপুরহাট মেডিকেল হাসপাতালের ছবিটা দেখুন, একেবারে জল থই থই। প্রশ্ন উঠছে এই জল এলো কোথা থেকে? এবং দেখুন নোটিশ লাগানো রয়েছে যে জলে এক্সরে মেশিন ডুবে থাকার জন্য পরিষেবা বন্ধ, তাও আবার জরুরি বিভাগের রোগীদের এক্সরে পরিষেবা ব্যাহত। জলমগ্ন হাসপাতালের ডিজিটাল এক্সরে রুম ঢুকে গেল জল। নিকাশি ব্যবস্থার ত্রুটিতেই কি হাসপাতালের ভেতরে জল এবং তার জন্য পরিষেবা ব্যাহত? একাধিক প্রশ্ন। দেখতেই পাচ্ছেন হাসপাতালে জল ঢুকে, বিকল এক্সরে মেশিন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, এখানেই তো একাধিক প্রশ্ন যে কিভাবে জল ঢুকলো, কেন এই জল ঢুকলো, জরুরি বিভাগের পরিষেবা থেকে কেন বঞ্চিত হচ্ছে রোগীরা? একদমই, দেখো পাপিয়া, এটা নতুন নয়। ঠিক গত বছরের শেষের দিকে এখানে জল ঢুকেছিল এবং তখন বৃষ্টি হয়েছিল এবং জল ঢুকে এই এক্সরে মেশিন এখানে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল এবং এক্সরে মেশিনটা খারাপ হয়ে গিয়েছিল। প্রায় 6 লক্ষ টাকা খরচা করে নতুন করে আবার এই এক্সরে মেশিন চালু করা হয়েছে। এবং যদি আমরা দেখি যে গত রবিবার থেকে এই এক্সরে মেশিনে যে ঘরটিতে, সেই ঘরটিতে জল ঢুকেছে, কিন্তু সেটা বৃষ্টির জল নয়, কারণ এর মধ্যে বৃষ্টি হয়নি। জল ঢুকেছে কিসের? না, ড্রেনের জল। ড্রেনের নোংরা জল ভেতরে ঢুকে যে কেবেল রয়েছে এক্সরে মেশিনের, সেই কেবেলে যাওয়ার ফলে বাধ্য হয়েছে বন্ধ করে রাখতে। এবং রবিবার থেকে এই জরুরি পরিষেবা, যেখানে মূলত এক্সরে হয়ে থাকে, সেখানে এই এক্সরে বন্ধ রয়েছে পরিষেবা। এবং যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি, প্রতিদিন প্রায় 400 লোক এখানে এক্সরে করান। এবং এরা মূলত দরিদ্র এবং হতদরিদ্র যে মানুষ বাইরে থেকে আসেন, যাদের ক্ষমতা নেই বাইরে থেকে এক্সরে করানো, তারা এই সরকারি পরিষেবা সেখান থেকে নেন এবং খুব কম টাকায় এখানে এক্সরে হয়। এবং এই রোগীদের বক্তব্য হচ্ছে, রোগীর আত্মীয়দের বক্তব্য হচ্ছে যে এখানে এক্সরে আমরা করাতে পারছি না, বাধ্য হচ্ছি বাইরে প্রায় ডবল দাম দিয়ে করাতে হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, বারবার এই এক্সরে রুমে জল ঢুকছে, কিন্তু সেই এক্সরে রুমের জায়গা কেন পরিবর্তন করা হচ্ছে না? রোগীর আত্মীয় থেকে শুরু করে যারা এখানে বিরোধী রাজনৈতিক দল রয়েছেন, তাদের বুঝতেই পাচ্ছেন, আমাদের প্রতিনিধি ভাস্কর যেমনটা জানাচ্ছিলেন, এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। ড্রেনের জল ঢুকে যাচ্ছে জরুরি পরিষেবা বিভাগে এবং তার সেই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন শয়ে শয়ে রোগী। কি অভিযোগ তাদের? দেখুন, আমি আপনার এক্সরে করার জন্য এসেছি আপনার, হ্যাঁ, তো এখন দেখছি তো আপনার এক্সরেটা টোটালি বন্ধ আছে। কেন আপনার এদেরকে প্রশ্ন করাতে এরা বলছে যে আপনার মেশিনটা আপনার জলে ডুবে আছে। এত দূর পর্যন্ত আমি এদের মুখ থেকে শুনতে পাচ্ছি। আমি আমার বাবার জন্য এক্সরে হবে বলে এসেছিলাম, তো মেশিন খারাপ, এক্সরে করতে পারছি না। ওনারা বলছে যে মেশিন খারাপ হয়েছে, সামনের সপ্তাহে আসতে বলছে। আমি বুকের ছবি করার জন্য এসেছি। এখানে এসে দেখলাম যে মেশিনে জল ঢুকেছে, পরিষেবা বন্ধ। এখন বাইরে থেকে করতে হবে, আমরা গরিব মানুষ কি করব, অতদিন তো থাকতে পারছি না। অর্থাৎ গত বছরের পর এবছরেও ছবিটা একেবারেই বদল হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন এ ব্যাপারে দেখুন। এক্সরে তো আমাদের দুরকম ভাবে হয়, একটা সরকারি ব্যবস্থাপনা, একটা হচ্ছে পিপিপি মডেলে হয়। পিপিপি মডেলের যে জায়গাটা, সেটা জলে সিপেজ করে জল এসে ওদের মেশিনের ফাংশনসটাকে নষ্ট করে দিচ্ছে, এটা বলছে ওরা। এবং এটা ঘটনা যে বেশ কিছুদিন ধরে এটা লক্ষিত হচ্ছে। এবং খারাপ লাগছে যে শীতকালের পরে এখনও কোনো বৃষ্টি হয়নি, এই সময় যদি জল সিপেজ হয়ে অকেজো করে দেয় কাজকর্ম, তাহলে সত্যি সত্যি বর্ষাকালে আরও খারাপ অবস্থা হবে, এটা বিশ্বাস করি।